এই যে আমার হেয়ার বিয়ের আগে আর বিয়ের পরও। আমি 10 মিনিটের ডিসিশানে আমি আমার ক্লাস 5 থেকে লম্বা চুল মানে পাছার নিচ পর্যন্ত চুল থাকতো, সেই চুল কেটে আমি একদম ঘাড় সমান করে ফেলেছি। এই যে এইটুখানি। আর আবার যতদিন ধরে আমি প্রেম করি তখন থেকেই মানে ও আমাকে দেখে এসছে লম্বা চুলে, সৌরভ লম্বা চুলে দেখে এসছে। ওর বাড়ির লোকও তাই, আমার বাড়ির লোকও তাই। আর আমার বাড়ির লোক তো পুরো রেগে ফায়ার, ওদের বাড়ির লোকও রেগে ফায়ার আমার এই চুল কাটার জন্য। আর আমার সব রিলেটিভরা আমাকে গালি দিচ্ছে ফোন করে। আর সৌরভ এখন আমাকে দেখেইনি যে আমি চুল কেটেছি, ও জাস্ট জানে আমি চুল কাটতে গেছি, চুল কেটেছি। ও আসবে, এসে রিয়াকশানটা দেখবো ওর কেমন লাগে। তো তোমরাও দেখো পুরো রিয়াকশানটা। এই যে এতটা চুল কেটে ফেলেছি। দেখো মাইকটা রেখেছো ভাই? হ্যাঁ, জিজ্ঞেস করলে না কেন? এটা হচ্ছে আমার দিদি, রিয়াকশানটা বলছে কী করেছিস সেই সব। আর এটা আমার জামাইবু হয়। এটা আর একটা দিদি, মানে সবার রিয়াকশান দেখতে দেখতে আমি পাগল হয়ে যাবে। এটা আমার বৌদি। আর আমার পাপান তো আমাকে চিনতেই পারছে না যে পিপি কী করেছে, পিপির মানে চুল কোথায় গেল। এটা ওপরে আর একটা বৌদি। আমার বোনের অবস্থা দেখো একদম নিচে। হা, সবাই আমাকে গালি দিতে আর বাকি নেই কেউ, মানে যাচ্ছে তাই অবস্থা। আমার দাদা তো পাশ নিচে, দাদাটা টুপি খুলে ফেলেছে ওর ক্যাপটা। এটা হচ্ছে আমার একটা মামি, আমাকে বলছে বাটি দিয়ে মারবে। মানে যাচ্ছে তাই অবস্থা। চুলটা আমার কেটেছি আমি, বাট গালি খেয়ে মরছি আমি। এই যে আমার পাপান, আমার পাপান তো আরও আমাকে দেখে চিনতেই পারছে না। মানে আমি করবো ওটা কি। এটা আমার কাকিমা নিচে, ছোটোবেলা থেকে একরকম দেখে এসছে এইটুখানি। আমার হেয়ার